লালমনিরহাটের বন্যা পরিস্থিতি জানবো আমরা। আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী মিলন পাটোয়ারি। মিলন, জানাবেন যে এই মুহূর্তে কি অবস্থা দেখছেন? আপনি যে এলাকায় আছেন, আমরা দেখছি যে অনেক পানি জমে আছে। কোথায় আছেন আপনি? সেখানকার কি অবস্থা জানাবেন এবং মানুষের দুর্ভোগের কথা জানাবেন। বিস্তারিত জানান আমাদের। তিস্তা নদীর পানি গতকালকে বিপদসীমার উপরে ছিল, আজকে বিপদসীমার নিচে নিচে রয়েছে। তবে নিচে রয়েছে, কিন্তু লালমনিরহাটের যে দুর্গম অঞ্চলগুলোতে এখনো প্রায় অনেক ঘর বাড়ি বন্যার পানিতে তলিয়ে রয়েছে। আমি এখন লালমনিরহাট জেলার খুনিয়াগাছ ইউনিয়নের 2 নং ওয়ার্ডের এটি হচ্ছে খোলাহাটি গ্রাম। এই গ্রামে 5 থেকে 6 হাজার পরিবার এখানে বসবাস করে। এই পরিবারগুলোর গতকালকে থেকে আবার নতুন করে প্লাবিত হয়ে পড়েছে। এই প্লাবিত লোকজনের যে বসত বাড়ি রয়েছে, সেখানে প্রায় প্রতিটি বাড়িতে আমরা লক্ষ্য করেছি যে হাঁটু পানি, কোমর পানি, এবং যে তাদের যে চলাচলের যে দুর্ভোগ, বিভিন্ন স্থানে রাস্তা তলিয়ে গেছে এবং ছোটখাটো যে বাঁধগুলো ছিল, বাঁধগুলো ভেঙে গেছে। ভেঙে যাওয়ার কারণে নতুন নতুন এলাকায় তিস্তার পানি প্রবেশ করার কারণে আবারও যে নিম্ন অঞ্চলে বন্যা দেখা দিয়েছে। যে লালমনিরহাট জেলার খুনিয়াগাছ, কালমাটি, মহিষকোচা, আজিতমারি সহ বেশ কয়েকটি এলাকায় যে নতুন করে 4টি গ্রাম নিম্ন অঞ্চলে সেখানে প্লাবিত হয়ে পড়েছে। আর এদিকে পানি উন্নয়ন বোর্ড আমাদের জানিয়েছে, যেহেতু তিস্তা নদীর পানি বিপদসীমার নিচে রয়েছে, সেই ক্ষেত্রে যে বিকেলের দিকে তিস্তার পানি আরো নিচে নামবে এবং লোকজনের যে বসত বাড়ি থেকে সেখান থেকে পানি নামার সম্ভাবনা রয়েছে। কিন্তু এটি যে কখন নামবে, এছাড়া বিভিন্ন স্থানে জলবদ্ধতা রয়েছে। ধান, কৃষকের পাট এবং রোপা আমন, বিভিন্ন রোপা আমনের বীজতলা তলিয়ে গেছে। কৃষকরা এই দুশ্চিন্তার মধ্যে তারা রয়েছে। তবে কাজরে যদি বলি যে লালমনিরহাটে পর এই 3 দফা বন্যার কারণে লালমনিরহাটে কৃষিতে ব্যাপক ক্ষতি হয়েছে এবং ঘর বাড়ির লোকজন প্রায় 7 থেকে 8 হাজার পরিবার চরম দুর্ভোগের মধ্যে রয়েছে। মিলন, আপনাকে অনেক ধন্যবাদ যুক্ত থাকার জন্য। দর্শক, লালমনিরহাটের বন্যা পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের সহকর্মী। আর সেখানে তিস্তার পানি বাড়ায় 20,000 পরিবার এখন পানিবন্দী হয়ে আছে।